৪১ বছর বয়সে লোকটা এখনো বিশ্বকাপ জেতেনি। এটা শুনে হয়তো মনে হচ্ছে আহারে বেচারা, কিন্তু থামেন, গল্পটা আহারের না, গল্পটা অন্য জায়গায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের লিস্টটা একটু দেখেন। 5টা ব্যালন ডিওর, 5টা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো কাপ, নেশনস লিগ, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল 143টা, সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ 227টা, ক্লাব আর দেশ মিলিয়ে 900 এর বেশি গোল। এই লিস্ট দেখে যে কেউ বলতো ভাই যথেষ্ট হয়েছে, এখন বাসায় বসো। কিন্তু রোনালদো বসেনি, কারণ একটা জিনিস এখনো নেই, সেটা হলো বিশ্বকাপ। 2006 সালে সেমিফাইনালে থামলো, 2010 সালে কোয়ার্টার ফাইনালে, 2014 সালে গ্রুপ স্টেজেই বিদায়, আর 2018তে রাউন্ড অফ 16-এ, 2022 সালে কোয়ার্টার ফাইনালে বিদায়। 5টা বিশ্বকাপ, একটাতেও ট্রফি নেই। আর এখন 41 বছর বয়সে ষষ্ঠবার মাঠে নামছে। এই পৃথিবীতে এইটা আগে কেউ করেনি। কিন্তু যারা শুধু সংখ্যা দেখে তারা আসল গল্পটা মিস করে। আসল গল্পটা হলো কোথা থেকে এসেছে এই লোক। পর্তুগালের ছোট্ট মাদেইরা দ্বীপ। বাবা মাতোয়া মানে মাঠ দেখাশোনা করতেন। পরিবারের এতটাই টানাটানি ছিল যে 4 জন একটা ছোট্ট করে থাকতো। আর সেই ছেলের হার্টের সমস্যা ধরা পড়লো ছোটবেলায়। অপারেশন হলো, ডাক্তার বলেছিল ফুটবল হয়তো হবে না। সেই ছেলে এখন 41 বছর বয়সে ষষ্ঠ বিশ্বকাপে। মাঝখানে কি ছিল? শুধু কাজ, প্রতিদিন প্রতিটা ট্রেনিং সেশনে সবার শেষ পর্যন্ত মাঠে থাকা, ঘুমানোর আগে আলাদা করে ওয়ার্কআউট, খাওয়া দাওয়া নিয়ে এতটাই সিরিয়াস যে সতীর্থরা হাসতো। বছরের পর বছর এই রুটিন একদিনও মিস করেননি তিনি। দলের সতীর্থরা বলেছে রোনালদো 35 বছর বয়সেও 22 বছরের ছেলেদের মতো ট্রেনিং করত, এখনো করে। কিন্তু সবচেয়ে কঠিন রাতটা ছিল 2022 কাতার বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারলো পর্তুগাল। রোনালদো পুরো ম্যাচ বেঞ্চে বসেছিল, কারণ কোচ তাকে প্রথম একাদশে রাখেনি। 14 বছর পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে সে বেঞ্চে বসা। ম্যাচ শেষে মাঠ থেকে বের হওয়ার সময় ক্যামেরায় ধরা পড়লো চোখের জল। সেই মুহূর্তে যে কেউ বলতো এইবার শেষ। 37 বছর বয়সে এই অপমান সহ্য করে আর না। কিন্তু রোনালদো আবার ফিরে এলো, আবার পর্তুগালের জার্সিতে, আবার গোল, আবার রেকর্ড। আর এখন 41 বছর বয়সে আবারও বিশ্বকাপে, শেষবারের মতো। একটাই স্বপ্ন নিয়ে, যেটা 5 বার চেষ্টা করেও পাওয়া হয়নি। এইটাই রোনালদোর সবচেয়ে বড় গল্প, ট্রফি জেতাটা না, বারবার উঠে দাঁড়ানোটাই। এখন একটু ভাবেন, একটা পরীক্ষায় ফেল করছেন, 2টা ইন্টার্নশিপে রিজেক্ট হয়েছেন, একটা প্রজেক্ট কাজ করেনি, আর আপনি ভাবছেন ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু রোনালদো 5টা বিশ্বকাপে গিয়ে একটাও ট্রফি পায়নি। বেঞ্চে বসে কেঁদেছে, তারপরেও উঠে দাঁড়িয়েছে, আবার ট্রেনিং করেছে, আবার গোল করেছে, আবার স্বপ্ন দেখেছে। কারণ সে একটা জিনিস বিশ্বাস করে, যতক্ষণ মাঠে আসি সুযোগ আছে, মাঠ ছেড়ে গেলে সুযোগও শেষ। আপনার ক্ষেত্রেও এটাই সত্যি। যতক্ষণ চেষ্টা করছেন সুযোগ আছে, থেমে গেলে গল্প শেষ। আর থেমে যাওয়াটা হারের চেয়েও বড় পরাজয়। কারণ হারলে আবার উঠে দাঁড়ানো যায়, কিন্তু থেমে গেলে আর শুরু করার ইচ্ছাটাই হারিয়ে যায়। রোনালদো 41 বছর বয়সে মাঠে নামছে, কারণ সে থামেনি। আর আপনি কত বছর বয়সে থেমে গেছেন?